আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সুস্থ ও ভালো থাকার গুরুত্বপূর্ণ আমল। প্রিয় বন্ধুগণ, সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। সুস্থতা যে কত মূল্যবান, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তা কেউ অনুধাবন করতে পারে না। অসুস্থতা ও রোগবালাই কেউই কামনা করে না, তবুও নানা সময়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে, দুর্বলতা ও রোগ পেয়ে বসে। বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তির সুস্থতা কিন্তু শুধু ব্যক্তির নিজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ব্যক্তির সুস্থতা তার নিজের, পরিবারের, কর্মক্ষেত্রের, দেশের এবং সর্বোপরি ইবাদত বন্দেগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যত বেশি সুস্থ থাকতে পারবে, সে তত বেশি ইবাদত বন্দেগী করতে পারবে, দেশের ও মানুষের জন্য তত বেশি অবদান রাখতে পারবে। তাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন তিনি সব সময় সুস্থ রাখেন, অসুস্থতা ও রোগ থেকে মুক্ত রেখে ইবাদত বন্দেগী ও ভালো কাজের তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, চলুন সুস্থ ও রোগমুক্ত থাকার দোয়া শিখে নেওয়া যাক। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় 3 বার বলতে শুনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণেন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি, সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি আবু দাউদ শরীফের 5090 নং হাদিস। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদেরকে এই আমলটি শিখার সুযোগ করে দিবেন এবং মুমিনের আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।